আসসালামু আলাইকুম, শুভ দুপুর। ডিয়ার অডিয়েন্স, সামনে যে লাল ফলগুলো দেখা যাচ্ছে এটাকে রোজেলা বলা হয়। এছাড়া আঞ্চলিক ভাষায় ঢাকায়, কুমিল্লায় এটাকে বলে থাকে মেডস, অনেকে বলে চুকাই, ফরিদপুরে বলে চুকর, এভাবে অনেক আঞ্চলিক নাম আছে। তবে এটা অনেকে গ্রামাঞ্চলে টক খাওয়ার জন্য, টক রান্না করে খাওয়ার জন্য চিনে থাকে। তবে এটা দিয়ে অনেক সুন্দর জেলি হয়। জেলিটার কালার হয় টুকটুকে লাল, এবং এটাতে যেহেতু প্যাকটিন আছে এজন্য আলাদা কোনো প্যাকটিন ইউজ করতে হয় না। এটা বিচিটা ছাড়াই নিয়ে যে পাল্প বা বাইরের যে লাল অংশটা দেখা যাচ্ছে এটাকে খুলে নিয়ে যখন জাল দিয়ে চিনি দিয়ে রান্না করা হয় তখন এটা দিয়ে সুন্দর একটা জেলি হয়। এত সুন্দর লাল টুকটুকে জেলি হয় যে আমরা ছোটোকালে খুব পছন্দ করে এটা খেতাম। টুকটুকে লাল দেখে আরও ভালো লাগতো, এবং এটা খুবই মজাদার জেলি হয়। এছাড়া আচার হয়। আর এটাকে, খোসাটাকে বের করে নিয়ে বীজটাকে আলাদা করে এটা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে টক রান্না করা হয়। এছাড়া এর পাতা দিয়ে টক রান্না করা হয়। এছাড়া এর পাতা বেটে ভর্তা করে খাওয়া হয়। তো এই গাছগুলো হচ্ছে অনেক ছোট, দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট গাছ। এটা হয়তো 1 হাত হবে, এটা 1.5 হাত হবে। বাজার থেকে যে ডাল বিক্রি হয়, ছোট ছোট আগা ডাল, আধা হাত লম্বা ডাল বিক্রি করা হয় আটি বেঁধে ঢাকা শহরে। এই আটি করা ডাল কিনে নিয়ে সবাই পাতাগুলো ছাঁটাই করে রান্না করে খায়। তো আমি এই ডাল কয়েকটা বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ডালগুলো। এই যে এইটুকু ডাল ছিল, এই যে এইটুকু ডাল ছিল, এটা লম্বা হয়ে ফুল ধরেছে, এরপরে এখন ফল ধরেছে। তো ফলটার পরিচিতি দেওয়ার জন্য এবং এটার গুণাগুণ জানানোর জন্য এই ভিডিওটা করছি। তো এটা যেহেতু আমরা আঞ্চলিক ভাষায় ঢাকায় বলে থাকি মেডস, আসলে এটা একটা মেস্তা পাট, মেস্তা জাতীয় পাট। এবং এটার ছাল থেকে এটার গাছের কাণ্ডর যে আঁশ হবে এটা পাটের মতো ভিজিয়ে রাখলেও এটা দিয়ে পাটের কাজ বা দড়ি হবে, জুট হবে। এবং এটা পাট গোত্রেরই গাছ। তো এই গাছটি চুকাই বলার কারণ হচ্ছে এটা চুক্কা, বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় চুক্কা, আর বইয়ের ভাষায় বলে টক। এটা দিয়ে টক খাওয়া যায়। আর ফলগুলো দেখছেন, যদিও দেখতে টুকটুকে লাল, এগুলি কিন্তু টক ফল। তো এটা অনেক বেশি আলোচিত হচ্ছে বর্তমানে। এটার একটা নাম হচ্ছে রোজেলা, রোজেলা টি, বা এটা জাল দিয়ে চা খাওয়া হয়, এজন্য এটা অনেক পরিচিত। আর এটা যেহেতু সব অঞ্চলে হয়, এটা সবাই কম বেশি চিনে থাকে। তবে পাহাড়িয়া অঞ্চলে এটা বেশি হয়, যেখানে একটু উঁচু জায়গা, উঁচু মাটি, পানি খুব কম, সেই জায়গাতে এটা বেশি জন্মায়। এবং গাছটা যদি উপযুক্ত মাটি পরিবেশ পায় তাহলে অনেক ভালো হয়, অনেক বড় হয়, এবং এটার ব্যাপক চাষাবাদ করা হয়। এটা সব জেলাতেই কম বেশি পাওয়া যায়। তো এটা আপনারা ছাদ বাগানে এভাবে লাগাতে পারেন। গাছ থেকে চারা আলাদাভাবে কোনো নিচ থেকে চারা গজায় না, তবে এটা ডাল দিয়ে দেখতে পাচ্ছেন যে ডাল কাটিং থেকে এটার চারা হয়েছে। এটা বাজারে যদি আটি বিক্রি হয়, ডাল দেখতে পান, সেই ডাল নিয়ে এসে রোপণ করবেন, তাহলে এটা হয়ে যাবে। আর এছাড়া এইটার যে ফল আছে, কি সুন্দর লাল ফল, দেখার মতো সুন্দর। এই ফলগুলো যখন পাকবে, পেকে যাবে, বুঝতে পারবেন যে ভিতরে যে সবুজ অংশটা আছে, এটার ভিতরে সবুজ আছে। এই যে সবুজ দেখা যাচ্ছে, এটার ভিতরে যে সবুজ আছে, এই সবুজটা ঢেঁড়সের মতো। এটা একটা ঢেঁড়স প্রজাতির মতোই, এটা পাট বা ঢেঁড়স, মেস্তা পাট প্রজাতির। ফুলটাও ঢেঁড়সের সাথে মিল আছে। ঢেঁড়সের ফুল হলুদ, আর এই ফুলটা একটু হালকা গোলাপি বা হালকা হলুদ গোলাপি মিক্সড। ফুল এখন নেই, ফুল ফুটা শেষ হয়ে গিয়েছে। তো এই গাছটার মধ্যে যখন ফুলটা দেখবেন মনে হবে যে ঢেঁড়সেরই কাছাকাছি গোত্রের গাছ। তো এইটা ঢেঁড়সের মতোই ভিতরের যে ফলটা আছে,
ঢেঁড়সের মতোই, তবে এটা গোলাকার। আর এই ফল সহ, পাতা সহ এবং ফলের বাইরের যে লাল পাল্প বা খোসাটা দেখতে পাচ্ছেন, চামড়া বাইরের, এটা সহই টক রান্না করা হয়। তবে যদি বীজ রাখতে চাওয়া হয় তাহলে এটাকে পাকতে দিতে হয়, এবং যখন পেকে গাছের মধ্যেই শুকিয়ে যায় বীজটা, তখন এর থেকে ঢেঁড়সের মতোই কালো কালো বীজ বের হবে। ওই রকমই বীজ সাজানো থাকবে এবং সেই বীজগুলো থেকে চারা হবে, গাছ হবে। তো যদি আপনারা এটাকে সংরক্ষণ করতে চান তাহলে বীজ সংরক্ষণ করতে হবে, আর বীজ পাওয়া না গেলে এটা ডাল বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিয়েও এটা করা সম্ভব। তবে যেহেতু দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ছোট ছোট জায়গায় লাগিয়েছি এবং ডাল লাগিয়েছি প্রায় শেষ মুহূর্তে, এটা যখন ধরবে, ফল ধরবে তার আগ মুহূর্তে, এজন্য এই গাছগুলো বেশি বড় হয়নি। তবে মাটিতে রোপণ করলে বা বেশি পরিমাণে মাটির বড় ড্রামে টবে লাগালে এটা অনেক ঝোপালো হবে এবং অনেক বেশি পরিমাণে গাছ হবে। আর এই গাছটি দেখুন যে কিছুটা পাতাগুলো লাল হয়ে গিয়েছে, মেচুর হয়ে গিয়েছে, সেজন্য এই অবস্থা। তবে যখন পাতাটা নতুন থাকে তখন অনেক সবুজ থাকে এবং এই পাতাগুলোর আকৃতি হচ্ছে 3টা ভাগে বিভক্ত। তবে এগুলো টক পাতা। আর এই গাছটা একটু রোগাক্রান্ত হয়েছে, মাটিতে পুষ্টির পরিমাণ কম হয়েছে, নতুন করে জৈব সার দেওয়া হয়নি। এই জন্য এটা দেখানোর জন্য রাখলাম যে এটা আমাদের করতে হবে কি, গোড়াটা নিড়ানি দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে নতুন করে জৈব সার দিতে হবে, তাহলে গাছটা সুস্থ থাকবে। এছাড়া এটা স্বাভাবিক পরিমাণে পরিচর্যা করলে হবে, স্বাভাবিক পানি দিতে হবে, তাহলে এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, আজকে পরিচয় করিয়ে দিলাম একটি ফলের সাথে। অনেকে চিনেন, অনেকে চিনেন না। যারা চিনেন না তাদের জন্য এটা, এবং এটা খাওয়ার বিভিন্নভাবে খাওয়া যায়, এগুলো বললাম। তো আপনারা এই গাছটি লাগান। গাছের যে সৌন্দর্য, ফুলের যে সৌন্দর্য, সেটা উপভোগ করতে পারবেন। আর এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, খনিজ উপাদান এবং আমাদের জন্য উপকারী পুষ্টি। এবং আমরা যে ফল খেয়ে থাকি প্রতিদিন, 3 কালার্স খেতে হয়, লাল, হলুদ, সবুজ অথবা সাদা, এরকম যে কোনো 3টি কালার। তো এটা দিয়ে সেই চাহিদাটা পূরণ হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।